কিছু জায়গা শুধু চোখে নয় মনেও থেকে যায়। আর কাপ্তাই ঠিক তেমনই একটি জায়গা। কাপ্তাই লেক রাঙামাটি জেলার এক অনন্য প্রকৃতির বিস্ময়। আই লাভ কাপ্তাই। আজকে আমি একা নই, আমি ও আমার পরিবার একসাথে ভ্রমণের উদ্দেশ্যে এই কাপ্তাই আসা। সবুজ পাহাড়, নীল জল, শান্ত বাতাস। এখানে এলেই মন হয় সব সময় একটু যেন ধীরে চলে। কর্ণফুলী নদীর পাশেই দাঁড়িয়ে জলের ঢেউয়ের শব্দে হারিয়ে যায় সব ক্লান্তি। পাহাড়ের ছায়া আর আকাশের নীল রঙের মেলায় কাপ্তাই স্বচ্ছ লেকের পানি যেন মিলেমিশে এক হয়ে আছে। এই মিলনটাই হলো কাপ্তাইয়ের বিশেষ সৌন্দর্য। আমরা নেভি পার্কের দিকে রওনা দিলাম। একটু যেতেই পৌঁছে গেছি নেভি পার্কে। কাপ্তাই লেকের সৌন্দর্য আরও পূর্ণতা পেয়েছে নেভি পার্ককে ঘিরে। নেভি পার্ক একটি সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র, যেখানে প্রকৃতি ও সাজানো পরিসরের সুন্দর সমন্বয় দেখা যায়। পাহাড়, জল আর আকাশের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই লেকটি যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম। দূর থেকেই তাকালেই চোখে পড়ে নীলচে জলের বিস্তার, তার বুকে ভাসতে থাকা নৌকা আর চারপাশ ঘিরে থাকা সবুজ পাহাড়। সকালের নরম আলো ও কিংবা বিকেলের সোনালি রোদ, কাপ্তাই লেক যেন সব সময় ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। এখানকার শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে, শহরের কোলাহল থেকে দূরে এনে দেয় এক গভীর নিরিবিলি অনুভূতি। নেভি পার্কের মধ্যেই মাধবীলতা আর কৃষ্ণচূড়া পার্কের, যা পিকনিক স্পট নামে পরিচিত। তাছাড়া রয়েছে রঙিন ফুল ও গাছ। এই দুইয়ের সম্মিলন কাপ্তাই লেকের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত নান্দনিক ও হৃদয় ছোঁয়া। প্রকৃতি, পরিকল্পনা আর সৌন্দর্যের সমন্বয়ে কাপ্তাইকে শুধু একটি পর্যটন নয়, বরং একটি অনুভূতিতে রূপ দিয়েছে। কৃষ্ণচূড়া পার্ক, যা কাপ্তাই লেক এলাকার সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের মৌসুমে এই পার্কটি হয়ে ওঠে রঙিন স্বপ্নের মতো। আগুন রঙা লাল ও কমলা কৃষ্ণচূড়া ফুলের পুরো এলাকা ঢেকে যায়, যা নীল লেকের জলের সঙ্গে এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে। গাছের নিচে দাঁড়িয়ে কিংবা বেঞ্চে বসে এই দৃশ্য উপভোগ করলে সময় যে কখন পেরিয়ে যায় তা টের পাওয়া যায় না। পার্ক ঘুরে হাঁটার পথ ধরে ধীরে ধীরে এগোতেই চোখে পড়ে সুউচ্চ পাহাড়ি সারি। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে সবুজে চাদর, আর তার মাঝেই রয়েছে ছায়া ঘেরা আরামদায়ক বিশ্রামাগার। সেখানে একটু দাঁড়ালেই ক্লান্তি মিলিয়ে যায়। পাতার ফাঁক দিয়ে নেমে আসা আলো, নরম বাতাসের ছোঁয়া, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন আপনাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে, আপন করে নিচ্ছে। চারপাশে তখন ভিন্ন ভিন্ন দৃশ্য। কেউ পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিওতে ধরে রাখছে মুহূর্তগুলো, আবার কেউ নীরবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। হাসি, ক্যামেরার ক্লিক আর প্রকৃতির নিস্তব্ধতা সব মিলিয়ে জায়গাটা হয়ে ওঠে প্রাণবন্ত অথচ শান্ত। এখানে সময় যেন থমকে থাকে আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতির অমূল্য অংশ। লেক প্যারাডাইস অপূর্ব দেখতে। এইভাবে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে থাকি। অনেক নিচে নামার সঙ্গে সঙ্গে চোখের সামনে খুলে যায় অপূর্ব দৃশ্য। কাপ্তাই জলের
লেকের শান্ত জলের বুকে ভাসমান ব্রিজটি যেন প্রকৃতির মাঝে আঁকা একটি সরলরেখা। নীলছে জলের উপর ভাসতে থাকা সেই ব্রিজে পা রাখতেই এক ভিন্ন অনুভূতি জাগে মনে। ব্রিজের উপর দাঁড়িয়ে হেঁটে পার হওয়াই ছিল সত্যি অসাধারণ। নিচে নরম ঢেউয়ের মৃদু নড়াচড়া, চারপাশে পাহাড়ের নীরব উপস্থিতি, সব মিলিয়ে মন ভরে যায় আনন্দে। একটু ভয়, একটু ভালো লাগা, তার সাথে মিশে আছে রোমাঞ্চ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ব্রিজ পার হতেই চোখে পড়ে বনকুটির। এখানে দাঁড়ালে মনে হয় ভ্রমণের ক্লান্তি নয়, বরং হৃদয়ে জমে থাকা প্রশান্তি আর স্মৃতির উষ্ণতা। যদি কখনো মন ভারী হয়ে যায়, একবার কাপ্তাই চলে এসুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।